এটা হচ্ছে আমাদের গাছের চালতার আচার। তো এটা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আমি আস্তে আস্তে, চালটাও শেষ, গাছে এখনো আরো 2টা আছে, মোট 7টা ছিল। তো এখানে আচারও শেষ হয়ে গেছে, এখন খেয়ে দেখি কিরকম। নিজেদের গাছের চালতা, তার উপর যে বানাইছে সে আরো মজা করে বানাইছে, অনেক মজার। অনেক মজা আচার, আমাদের গাছের চালতা, সেটা দিয়ে আচার বানাইছে, খাই দেখো। চামচ না বেশি ভালো ছিল, চামচটা খাইতে হবে না, এটা শেষ হয়ে যাবে। অনেক মজা হয়েছে। আর স্মৃতিরে ধন্যবাদ, আমার ভাইয়ের বউ, ও এত মজা করে এই আচারটা বানাইছে। সবচেয়ে মানে মজার জিনিস হচ্ছে আচার যত কিছু দেওয়া হয়, আমার ফেভারিট হচ্ছে চালতা আচার। সত্যি ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। খাও, আমি শেষ করে তুমি শেষ করবো এটা আমি জানি, এটুকু এর জন্য কিছুই না। আমার থেকে তুমি বেশি খাও। আমাদের এই বাগানে এমন একটা গাছ আছে যেটা আমি কখনোই দেখি নাই, ঠিক আছে। আর এটার মধ্যে ওইটা ফলটা হয় কিনা সেটাও জানি না, বাট গাছটা কিন্তু আপনাদের আজকে দেখাতে পারি। একটু এদিকে আসো। এই যে এখানে এখানে এটা কি গাছ কে বলতে পারেন বলেন তো দেখি। এখানে বিভিন্ন পাতা পড়ছে, এই পাতা কিন্তু এই গাছের না, উপরে হচ্ছে শিম গাছ, লাউ গাছ, সব গাছ। তো এই গাছটাকে কে বলতে পারেন যে এটা কি গাছ? এটা হচ্ছে এলাচি গাছ। কখনোই আমি দেখি নাই যে এলাচি গাছ এরকম হয়। আমি প্রথমে ভাবছিলাম যে এটা কি আদা গাছ নাকি, পরে বলতেছে যে না, এটা হচ্ছে এলাচি গাছ। তো মোটামুটি এরকম করেই হয়েছে, বাট এটার মধ্যে কখনো এলাচ আসবে কিনা জানি না। যদি আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই গাছটা কত বড় হয় সেটাও আমি জানি না। যাই হোক, এতটুকু তো আল্লাহর রহমতে হয়েছে, মাশাআল্লাহ। তো যখন এলাচি আসবে অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। এই যে এখানে এটা কি বলতে পারেন? এটা হচ্ছে কলার মোচা, ঠিক আছে। এটা কিন্তু অনেক মজার। কি কি দিয়ে? চিংড়ি মাছ দিয়ে রান্না করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে, নারকেল দিয়ে, অনেকে ভর্তা করে। বিভিন্ন জন এক এক জায়গায় বা এক এক এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে রান্না হয়, কিন্তু সেটা কিন্তু অনেক মজার। এই যে আমরা আজকে বারবিকিউ করব, বারবিকিউর জন্য কিন্তু এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো প্রথমে আমরা চিকেন বারবিকিউ করব, তারপরে করব হচ্ছে ফিশ বারবিকিউ, ফিশ তেলাপিয়া মাছ করব, আর হচ্ছে চিকেন। এখানে কিন্তু সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে সব কিছু মাখানো হয়ে গেছে। এখন এখানে আমাদের চুলা রেডি হচ্ছে, এখনো রেডি হয় নাই, তো আস্তে আস্তে রেডি হবে। তারপরে